এই জগতে যত ওলি গাউজ কত বইছে কষ্ট কইরা না আরাম আয়েশ কইরা? কষ্ট কইরা। এই যেমন আপনারা বৈশা কষ্ট করতেছেন না, জি কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, কিন্তু এই মুসাফির সাহেবের মাহফিলে বৈশা রয়েছেন কেন? এটা একটা সাধনার অন্তর্ভুক্ত। কিতাবের মাঝে আছে সব আমল বন্ধ হয়ে যা ইল্লা মিন সালাসা, তিনটা আমল বন্ধ হয় না, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, দুই নম্বরে হইল উপকারী ইলম। আল্লাহু আকবার বলেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিন নম্বরে হইল নেককার সন্তান রেখে যাও। আজকে যারা ঘুমাই রইছে, যারা মাহফিলের বাইরে আছে, তারা নেককার না। নেককার তারাই যেখানে আল্লাহ রাসূলের কাজ হয়, যেখানে ভালো কাজ হয়, এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকা। যেমন আপনারা, মনটা খুশি না বেজান? ওই নেককার সন্তান যখন বাবা মার জন্য দুইটা হাত তুলিয়া দোয়া করবে, রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলে। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, যখন তুমি এইভাবে দোয়া করবা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মাকে মাফ করে দিবে। তাহলে সেই বাবা মার জন্য দোয়া করার দরকার আছে নি বাজান? রিদা রব্বি রিদা ফিল ওয়ালিদাইন, বাবা মা যদি খুশি থাকে আল্লাহ রাসূল খুশি থাকবে। ওয়া সাকাত রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, বাবা মা যদি বেজার হয়, কষ্ট পায়, আল্লাহ রাসূল কষ্ট পায়। এই জন্য আমি গজল লিখছি, জীবন থাকতে মা বাবারে কষ্ট দিও না। কেমন অবস্থা হয়েছিল আপনারা জানেন। আলকামা কালমা মুখ দিয়া জবান দিয়ে বেরোইছিল। আমার নূরের নবী রাহমাতুল আলামিন যখন তার পক্ষে গেলেন, তখন আল্লাহর নবী যখন সুপারিশ করলেন, মা তুমি মাফ করে দাও, তুমি মাফ করলে আমি তার জন্য সুপারিশ করব, আল্লাহ মাফ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।